একটা ইয়াং মেয়ে, তো আমি কোথাও থাকতে গেলে আমাকে কেউ জায়গা দিবে না, একটা বাসা ভাড়া নিতে গেলেও কেউ আমাকে দিবে না। আমার দাদি অসুস্থ, এখন আমার দাদিটা বেঁচে থাকতে থাকতে আমি একটা মাথা আমার দাদিটা খুব অসুস্থ, এখন আমার দাদি থাকতে থাকতে জানি না কদিন বাঁচবে এবং কি আল্লাহ পাকি ভালো জানে, কিন্তু না বাঁচার সম্ভাবনাই বেশি। তো আমার দাদি থাকতে থাকতে আমি আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোনো মতো ভালো আছেন। আপু আপনার নাম কি? মাশাআল্লাহ, দেখতে তো খুব সুন্দরী। কে আপু? কে আপু থাকেন কোথায়? রংপুর থাকেন। তো জায়গা জমি আছে তো নাকি? ঘর ভিটামাটি আছে দেশে? বলেন কি, আমার বাপদাদার কোনো ভিটামাটি নেই? বাপদাদার ছিল, অভাবের কারণে, চিকিৎসার কারণে বাবা মা যেহেতু নাই, যে কোনো রোগের বসতেই আর কি চলে গেছে। আচ্ছা, তো তাদের চিকিৎসা করার জন্য বিক্রি করে, সেটা অভাব ছিল অনেক, এখন শেষ। আচ্ছা আচ্ছা, তো থাকেন কার কাছে? আমি থাকি দাদির কাছে। ও, বাবা ভাই বোন আছে? ভাই বোন নেই, আমি বাবা মার ঘরে প্রথম ছিলাম, তো বাবা মা অনেক আগেই মারা যায়। দাদির কাছে ছোট থেকে বড় হয়েছি, তো এখন দাদির কাছেই আছি। দাদিটার কিডনির সমস্যা, কবে বাঁচে কখন মরে কোনো গ্যারান্টি নেই। তো আমি এই সময় প্রতিবেদনের সামনে আসা, এখানে আমার আসা, আমার দাদিটা কখনো মারা গেলে আমার যাওয়ার কোথাও রাস্তা নেই। একটা মানুষ আমি চাই সারা জীবনের জন্য, যে আমাকে সারা জীবন পাশে রাখবে, নিজের মতো করে রাখবে, এবং কি যার আশা ভরসা আমি বাঁচতে পারি, থাকতে পারি। আচ্ছা, ভালো কথা। পড়াশোনা কত করছেন, করতে পারছেন? 6 পর্যন্ত করছিলাম। যাক, এত দুঃখে কষ্টে মাঝে 6 পর্যন্ত পড়াশোনা করছেন, এটা কজন করতে পারে? তো পড়াশোনাতে আগ্রহ থেকেই তো মানুষ একটা কিছু করতে পারে, ঠিক না? তো আপনাকে আগ্রহ ছিল যে আরও পড়াশোনা করবেন বা কিছু ছিল এরকম, যে পড়াশোনা করে আরো বড় কিছু হবেন, এরকম কোন ইচ্ছা ছিল? এরকম ইচ্ছা ছিল, কিন্তু পারি নাই। তো মানুষের বাসায় কাজ করে পেট পালতে হয়, দাদির ওষুধ আনতে হয়, অসুস্থ মানুষকে দেখতে হয়, মানে মিলা জিলার হয়ে ওঠেনি। তো এখন কোনো পছন্দ আছে? দাদি ছাড়া তো দেখলাম যে আপনারা কেউ নাই, তো দাদি তো অসুস্থ মানুষ, কখন কি হয় আল্লাহ না করুক, তখন কার কাছে যাবেন, কোথায় থাকবেন? এর জন্যই তো একটা জায়গায় ভাড়া থাকতে গেলেও একটা গার্জিয়ান লাগে। এখন কি আমার স্বামী থাকলে সে তার নাম নিয়ে আমি থাকতে পারবো। আর একা একা তো মনে করেন একটা মেয়ের, এই ইয়াং মেয়ের কখনো ঘর ভাড়া দিব না, ঠিক না? দিবে না, তখন তো থাকা খাওয়া কষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। তো তাই থাকে বিয়ে শাদী করা ঠিক না নাকি? সেটাই, এর জন্য আমি বিয়ে শাদী করার জন্যই আসছি, যে আমার পাশে থাকবে, আমি তার পাশে সারা জীবন থাকবো, শুধু ভালোবাসার মানুষ হিসাবে না, এবং কি তাকে বিয়ে করে স্বামী স্ত্রী হিসাবে, ভালোবেসে বন্ধু হিসাবে সবকিছু। আচ্ছা, শুধু ভালোবাসার মানুষ হিসাবে না, যে নাকি স্বামী হিসাবে বন্ধু হিসাবে পাশে থাকবে, তেমন একটা মানুষ খুঁজতেছেন, এই তো? আচ্ছা, আপনার নাম কি বললেন? আমার নাম হচ্ছে কেয়া। তো দর্শক, আপনারা আপুটির কথা শুনলেন, তার নাম্বারটা 01781023624। আমি নাম্বারটা আবারও বলছি, 01781023624। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আর কিছু বলবেন? হ্যাঁ বলবো, ভাই আমার যে পাশে থাকবেন, সেই আমারটা ফোন দিন, যে আমার পাশে থাকবেন না সে অতটা ফোন দিয়ে একটা অসহায় মেয়েকে জ্বালাতন করেন না। আর আমার জীবনে কানা নেংরা লোলা যেই আসুক না কেন, সে যদি মন থেকে ভালো হতে হবে, মনটা ভালো হতে হবে, এটাই হবে। সে যেরকমই হোক, তার আমার চেহারা লাগবে না, বয়স্ক হলেও সমস্যা নেই, সে যাতে সারা জীবন আমাকে পাশে রাখতে পারে।